এইটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই নদী আছে। এই নদী, তারপরে এই মানে মাঠ, ফাঁকা মাঠ, এইসব দেখে এই জায়গাটা আসলে আমার বাবা খুব পছন্দ করেছিল। আর আমরাও শহরে থাকতাম, তো একটু ফাঁকা জায়গায় মানে ইচ্ছা হয়েছিল যে ফাঁকাতে থাকবো বলেই জায়গাটা কিনেছিলাম। এই নদী আছে আর এই মানে ফাঁকা জায়গা দেখে, কিন্তু কপালে নেই। যাই হোক, থাকিনি, এখন থাকি না, ভবিষ্যতে হয়তো থাকবো। তা নদীটা দেখাই, চলুন। এই যে এটা একটা ছোট্ট নৌকা, মানে ওপারে যায়। এই যে নৌকাতে আমি দাঁড়িয়ে আছি। এখানে প্যাসেঞ্জার খুব কম হয়, মানে সারাদিনের মধ্যে 2-3 বার চলে। আসলে ওইদিকে বড় ঘাট আছে, ওইদিকে লঞ্চ চলে, আর এটা একটা হাত নৌকা। আর এই যে হচ্ছে নদী, এই দেখুন। এই নদীতে আমি স্নান করতে আসতাম। আর জানেন তো বন্ধুরা, এইখানে না মানে ভাদ্র মাসে, আশ্বিন মাসে না বান চলে আসে, ওই গাছ সব ডুবে যায়। এবার ওই অবধি জল ছিল, হ্যাঁ। আর আমি এখানে স্নান করতে এসেছিলাম, তারপর ডুবে যাচ্ছিলাম, সেদিনকে আমি মরে যেতাম। তো যাই হোক, এই নদীটা দেখালাম আপনাদেরকে। চলুন, মা দাঁড়িয়ে আছে। মা চুনো মাছ কিনেছে আমার জন্য, সেই চুনো মাছটা রেখে চলে এসেছি আর কি, বাঁচা হয়নি। এবারও মা বক বক করছে, এই জন্য আমাকে বকছে। এখন এই তাড়াতাড়ি করবো, এই জন্য চলে যাচ্ছি। বেশিক্ষণ থাকবো না, ভেবেছিলাম একটু থাকবো। এই যে এইখানটায় তখন অনেক জল ছিল, আর এইখানে আমি ডুবে গেছিলাম। ওই গাছগুলো ধরে আমি মানে এইখান থেকে ডুবে ভেসে চলে গেছিলাম। ওই গাছগুলো ধরে আবার কোনো রকমে আমি বেঁচেছিলাম, নাহলে সেদিনকেই শেষ হয়ে যেতাম। এইগুলো সব ডুবে গেছিল। আমি তো এসছি 3 দিন হয়ে গেল। তুমি কেমন আছো বলো? এই হচ্ছে আমাদের সাধু বাবা, দাদু। তোমার ছেলে তো মারা গেল শুনলাম, খুব খারাপ লাগলো গো সাধু। কি আর করবো বলো, কপাল। এটা আমাদের একটা দাদু, এই বাড়িতে থাকে। দাদু, তোমার বাড়িটা দেখাই একবার। দিদিমা আবার নিয়ে, দিদিমা আছে নাকি? দিদিমা নাকি? ও, এটা তো দেখো আমার মা কি বলে। ভালো আছো? এটা হচ্ছে দাদুর আশ্রম। দাদু আমাদের সাধু বাবা, তো সেই সাধুর আশ্রম এটা। এখানে আমি আসতাম, মাঝে মাঝে বেড়াতে আসতাম, দাদুর সাথে গল্প করতাম, বসতাম। যখন আমার বাড়িটা ওই তো ওইখানে, যখন আমি বাড়িতে থাকতাম তখন মাঝে মাঝে দাদুর সাথে গল্প করতে আসতাম। তো যাই হোক, চলুন সব দেখালাম আপনাদেরকে। আম গাছে এক গাছ আম ধরে, এক গাছ আম ধরে। আর এইটা একটা, এই যে এটা হচ্ছে একটা ইন্দ্রা। ওই রেলের আগে, মানে অনেক আগে যে রেল জল তুলতো না দাদু, স্টেশনে 4খানা ইন্দিরা ছিল, সেগুলো কোথায় গেল? তাই? আর এটা ভাঙতে পারেনি? এটা সব ভেঙে ছেড়ে নিয়ে গেছে। এই একটা আছে, ওই রেল, ওই যখন স্টেশন, এই কয়লা ইঞ্জিন যখন ছিল তখন এইখানে থেকে জল বন হচ্ছে। ব্রিটিশ আমলের ইন্দ্রা এটা, তাই তো? এখন সব জল ফল নেই, এখন সব ইয়ে হয়ে গেছে। দাদু আসছি, থাকো, ভালো থেকো। আসি, হ্যাঁ আসবো। যেদিন আমার কৃষ্ণ চাইবে আবার চলে আসবো। দাদু বলছে আর আসবে না এখানে, যে আমার কৃষ্ণ যেদিন যেখানে ইচ্ছা সেখানেই রাখে আমাকে। আবার যদি মনে করে এখানে নিয়ে আসবে আবার চলে আসবো। আমার কোনো নিজের কথা নিজে বলতে পারি না, সব আমার কৃষ্ণর ইচ্ছা। তো যাই হোক, যাচ্ছি এখন মায়ের কাছে। মা রান্না বান্না করবে, মায়ের কাছেই খাবো। খেয়ে বিকেলে ট্রেন ধরবো, দিয়ে আজকে আবার কন্যাগড়ে চলে যাব। এই একটা পাকুড় গাছ, এগুলো সব রেলের জায়গা। ওই যে স্টেশন, এটা রেলের জায়গা। ওইটা আমাদের বাড়ি, ওই যে আমাদের 3 ভাই বোনের বাড়ি। আর এই যে নদী কাজ, আর ওই যে স্টেশন, কাছাকাছি সব।